আমাদের আজকে বাড়ি ঘর ভাঙে কিচ্ছু রাখেনি। আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে পলিয়ে আছি। আমাদের সোনা ছিল, টাকা ছিল, সব আমাদের লুটপাট করে নিছে। দুধে টিকতে দেবো না। মাদ্রাসার কয়টা ছেলে তারাও বলে আপনারা একটু সাহায্য করেন আমাদের, এটা আপনাদের কাছে অনুরোধ। আমার 6 বছরের বাচ্চা আছে, তাকে দেখো মেরে রেখে গেছে। এই রাজ্যে এখন হিন্দুদের কান্না সরকার শুনতে পায় না, প্রশাসনের কানে তালা, মুখে কাপড়। কারণ শাসক দলের নেত্রী মমতা ব্যানার্জি এখন ধর্ম নিরপেক্ষতার নামে মৌলবাদ তোষণের প্রতিযোগিতায় নেমেছে কেবল মাত্র ক্ষমতার লোভে। গতকাল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বাসুদেবপুর সুভাষনগর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, সেখানেই হিন্দু পরিবার বিধান মজুমদার তার স্ত্রী ও 6 বছরের শিশুকে নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বাস করতেন, সেই গ্রামটিতে বাস করতেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ আসছিল এই হিন্দু পরিবার যেন মুসলমানদের কাছে তাদের বাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যায়। তাদের কি অপরাধ, কেন বাড়ি বিক্রি করতে হবে, কেন গ্রাম ছেড়ে চলে যেতে হবে, তা প্রশ্ন সাপেক্ষ। কিন্তু তারা মাথা নত করেনি, তোষণ করেনি। আর তাই গতকাল সকাল 7টার সময়, বন্ধুরা, সকাল 7টার সময় একদল দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায়। ঘর ভাঙচুর, লুটতারাজ, টাকা গয়না সব নিয়ে যাওয়া হয়। হ্যালো বন্ধুরা, সবাইকে বলতেছি আজকে শাহজাহান, তারপরে আর কি শাহজাহান মাস্টার, দাদা মাস্টার, সিদ্দিক মাস্টার, তারপরে হলে রশিদ, তারপরে হলে শাহজাহানের সম্বন্ধী, ওই শাহজাহানের একটা সম্বন্ধী, ওর নাম জানি না সঠিক। তাই বলতেছি ভাই, আমাদের আজকে বাড়ি ঘর ভাঙে কিচ্ছু রাখেনি। আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে পলিয়ে আছি। আমাদের কিচ্ছু রাখেনি, আমাদের মারে নাকের ফুল টুল সব কাটে নিছে, আমাদের ঘর দুয়ার লুটপাট করছে, আমাদের সোনা ছিল, টাকা ছিল, সব আমাদের লুটপাট করে নিছে। মাঝে সাঝে আসে বলে তোদেরকে এটি থাকতে দেবো না, তোরা বাংলাদেশ থেকে আসছিস, তোদের বাংলাদেশে পাঠিয়ে দিব, এরকম করে বলে যে ইয়ে করে দেবো, মুর্শিদাবাদ করে দেবো, ওরম করতেছে। হিন্দুদের টিকতে দেবো না। মাদ্রাসার কয়টা ছেলে তারাও বলে যে এটি হিন্দুদের টিকতে দেবো না। মসজিদ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওনারা আলোচনা করে যে যা থাকতে দেবো না হিন্দুদের। আপনারা একটু সাহায্য করেন আমাদের, এটা আপনাদের কাছে অনুরোধ। আমাদের আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই জায়গায় ভাগে আসে নুকে আছি। আমাদের কিচ্ছু রাখেনি, ঘর দুয়ার ভাঙে বাড়ি ঘর লুটপাট করে নিয়ে চলে গেছে। ব্যাটারি হারাইছিল, আমাদেরকে মিশে এসে বলে যে আমাদের ব্যাটারি হারাইছে, তোমরা চুরি করছো, ওরকম করে আমাদের বাড়িতে আসে আমাদের হুমকি দিয়ে গেছে। আজকে সবাইকে মারধর করছে, আজকে সবাইকে মারে সব ইয়ে করে দিছে একদম। আমার বাচ্চা, আমার 6 বছরের বাচ্চা আছে, তাকে দেখো মেরে রেখে গেছে, কেউ ইয়ে করেনি। নাহলে 100 জনের মতো লোক আসছিল, এসে সবাই মারধর করে থেকে গেছে। আমাদের ফ্যামিলি আমরা 4 জন। একটা হিন্দু পরিবার যাদের একমাত্র অপরাধ তারা সংখ্যাগরিষ্ঠের মধ্যে সংখ্যালঘু, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, শেষমেশ তারা পালিয়ে বাঁচেন। কোথায় জানেন? নিজের ঘর থেকে নিজের সন্তানকে নিয়ে দূরের একটি জমিতে গিয়ে আশ্রয় নেন। খুব কষ্ট হয়। আজ পশ্চিমবঙ্গে হিন্দুরা কি নিজ রাজ্যে পরবাসী হয়ে যাচ্ছে? বাংলাদেশে যে চিত্র আমরা দেখেছি আজ তা বাংলার মাটিতেও। পুলিশ প্রশাসন চোখ বুজে থাকে, কারণ তোষণের শাসক দল চায় না তারা নিরপেক্ষ থাকুক। রাজ্য প্রশাসনের কাছে হিন্দুদের জীবন যেন মূল্যহীন। রাজ্যের আইন শৃঙ্খলা শুধু ভেঙে পড়েনি বন্ধুরা, তলানিতে গিয়ে ঠেকেছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমি প্রশ্ন রাখছি, ডিআইজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ
শ্রী রাজীব কুমার, রায়গঞ্জ এসপি মোহাম্মদ সানা আখতার এবং ডিএম শ্রী সুরেন্দ্র কুমার মিনা, আপনারা কি এই ঘটনার তদন্ত করবেন না? একটি নিরীহ হিন্দু পরিবারকে যারা এখন নিঃস্ব, তাদের কি নিরাপত্তা ও পুনর্বাসনের দায়িত্ব আপনারা নেবেন না? কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সবসময় বলতে থাকেন এবং বলছেন সব ফেক, গুজব। আমার কথা স্পষ্ট, ফেক না গুজব তা তদন্ত করুন। অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তি দিন। আমি জানি মমতা ব্যানার্জি তা করবে না। মমতা ব্যানার্জির হাঁটু কাঁপে তদন্ত করতে, আর তদন্ত করলেও সেটা তদন্তের নামে দিদির প্রিয় দুধেল গাইদের গা হাত পা টিপে দেওয়ার মতো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার আবেদন, করজোড়ে আবেদন, এই খবরের সত্যতা যাচাই করুন এবং বিধান মজুমদারের পরিবারকে নিরাপত্তা ও ন্যায় বিচার দিন। আর এখনো যদি আপনি চুপ থাকেন, আমি আপনাকে বলছি, এখনো যদি আপনি চুপ থাকেন, ইতিহাস কিন্তু ক্ষমা করবে না। আমি দীপক সূত্রধর, তোমার দীপক, এই প্রশ্ন তোলার সাহস রাখি, কারণ আমি দালাল নই। আমি প্রতিবাদ করি, সত্যের পাশে দাঁড়াই। হিন্দুরা আজ জেগে উঠুক, কারণ আগামীকাল তোমার ঘরেও আগুন লাগতে পারে। তার আগেই প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঘুমিয়ে না থেকে এবার অন্তত জেগে উঠুন। এই ভিডিওটা যত দূর সম্ভব ছড়িয়ে দিন। আর আপনি কি ভাবছেন, এর সঠিক তদন্ত হওয়া উচিত কিনা, অপরাধীর ঠিক কী রকম শাস্তি হওয়া উচিত, কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।